একটি সড়ক দুর্ঘটনায় এলোমেলো হয়ে গেছে কামরুল মোল্লার জীবন, হারিয়েছেন চলার শক্তি। এমনকি সংসারের টানাপোড়েন দেখে তাকে ছেড়ে বাবার বাড়িতে চলে গেছেন স্ত্রীও। আমার ওয়াইফ এখন আছে আমার শ্বশুর বাড়িতে, আমার কাছে নাই। এই 1 বছর যাবত আমার কাছ থেকে দূরে সরে আছে, কারণ আমার অর্থের অভাবের কারণে সে আমার এখন পাশে নাই এবং আমার খোঁজ খবর নেয় না। ভাগ্যের নির্মম পরিহাসে 4 বছর বয়সী ছেলে ও বৃদ্ধা মাকে নিয়ে খেয়ে না খেয়ে দিন পার করছেন অভাগা কামরুল মোল্লা। অর্থাভাবে পূরণ করতে পারছেন না সন্তানের কোনো আবদার। আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে, বাড়িতে রাখতে পারেন না, তুলে লিখবেন না, খানা নিয়ে দিতেন না। বৃদ্ধা মায়েরও সাধ্য নেই উপার্জন করার। এলাকার মানুষের দয়া দাক্ষিণ্যে কোনো রকমে চলছে তাদের সংসার। আনাজপাতি যে বাইলে পারি সেই বাইলে যা হাঁক বই যা জোড়াইতে পারি সেই খাই, আর জোড়াইতে পারলে খাই, যে না জোড়াইতে পারলে নুন জড়লে নুন খাই, ফ্যান খাই, আল্লাহ যা জোড়া সেই খাই। এর আবার একটা পোলা আছে, সেই পোলায় তো খাইতে চায় না হুদো মুদো ভাত, সেই পোলায় তো খুঁচাই লড়ে। এই পোলা লইয়াই তো এখন ঝামেলা, ওই বড় পোলা লইয়া ওর বাপের লইয়াও ঝামেলা, আর ওই পোলা লইয়াও এখন আমার ঝামেলা। ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের বাসিন্দা কামরুল মোল্লা প্রাইভেট কারের ড্রাইভার হিসেবে যা পেতেন তা দিয়েই চলছিল তার সংসার। কিন্তু 2023 সালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হারান চলাফেরার শক্তি। 5 বার অপারেশন করানো হলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি কামরুল। 2023 সালে বরিশাল তারুণ্য সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। আলফা এবং ভ্যান গাড়ির সংঘর্ষ হয়। ভ্যান গাড়িতে থাকে, রড থাকে, ওই রড আমার পায়ে ঢুকে পড়ে, যার জন্য আমার 2 জায়গা থেকে পা ভেঙে যায়। ট্রিটমেন্ট করার পরও আমার পা এখন পর্যন্ত ঠিক হয় না। 3 বছর যাবৎ আমি অসুস্থ নিয়ে ভুগতেছি। পর্যন্ত 5 বার অপারেশন করা হয়েছে আমার পায়ের, কারণ 5 বার করার পরও আমার পা এখনও ঠিক হয় নাই, যার জন্য আমার পাটা অনেক শর্ট হয়ে গেছে। আরও ইঞ্চির উপরে আমার পা শর্ট। চিকিৎসক জানিয়েছেন আরও একটি অপারেশন করাতে হবে কামরুলের পায়ের। এর জন্য প্রয়োজন প্রায় 1.5 লাখ টাকা। তবে ব্যয়বহুল এই অর্থ জোগাড়ের সামর্থ্য নেই অসহায় পরিবারটির। ডাক্তার দেখাতে গেছিলাম, ডাক্তার দেখানোর পরে বলতেছে যে আবারও অপারেশন লাগবে। আমার এইখানে হাড্ডি নিয়ে এইখানে দিতে হবে এবং একটা প্লেট বসাই দেবে। তো প্লেট বসাই দিলে ওইটা হচ্ছে আজীবন নাকি থাকবে। তো ডাক্তারের কাছে জিজ্ঞেস করলাম যে কত টাকা খরচ হবে। ডাক্তারে বলছিল যে 1.5 লাখ টাকার মতো তোমার খরচ হবে এবং ওষুধ পানি ছাড়া। আমি এখন এই এত টাকা কোথায় পাবো? তার উন্নত চিকিৎসার জন্য সকলের কাছে সাহায্যের অনুরোধ জানান প্রতিবেশীরা। তাদের সকলেরই চাওয়া সুস্থ হয়ে স্বাভাবিক জীবন ফিরে পাক কামরুল এবং হাল ধরুক পরিবারের। ওর তো আর্থিক অবস্থা কিছুই নেই, টাকা পয়সা কোথায় পাইবে? তবু যেভাবে হোক মানুষের যা কিছু দিয়েছে, চিকিৎসা করছে, 5 বার অপারেশন হয়েছে। এখন টাকা পয়সা কই পাইবে? আর খাওয়ান লন চলন ফের চলতেছে ফেরতে তো যেন পারি না। খাওয়ান লন আর কি খুব কষ্ট হইতে আছে। একবেলা খাইলে 2 বেলা খাই আর জড়ে না। মানে যদি সাহায্য দেয় তাহলে কিছু খাইতে পারে, বাজার ঘাট হয়, হ্যাঁ নাইলে হয় না। এখন আবার তার অপারেশন লাগবে, অনেক টাকার প্রয়োজন। যদি বিত্তবানরা আবার একটু সহযোগিতা করে, দলীয়ভাবে সহযোগিতা করে, আশা করি যে কামরুল ভাই আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন।